আজ রান্না করবো ইলিশ মাছ দিয়ে দস্তা কচুর ডাটাটা আগে কাটতে চলে গেলাম। আর এই রান্নাঘরটা আগে আমি রান্না করতাম, এখন রান্না করা হয় না বলে এটা ওটা দিয়ে আবর্জনায় ভরে গেছে, নোংরা হয়ে গেছে। দস্তা কচুর ডাটাগুলো কাটা হয়ে গেছে, আজকে জোড়া ইলিশ দিয়ে দস্তা কচুর ডাটার ঝোল বানাবো। মাছটা কাটা হয়ে গেল, এবার কচুর ডাটাটা কেটে নেবো। এই কচুর ডাটার না খুব একটা খোসা ওঠে না, আর খোসা তোলারও দরকার নেই, অল্প অল্প খোসা থাকলে অসুবিধা হয় না। কচুর ডাটা কাটা হয়ে গেছে, রান্নাঘরে চলে এলাম। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে আগে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই মাছ ভাজা তেলের মধ্যে ডাটার মধ্যে কিছু আলু দেবো, সেই আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ওই তেলের মধ্যেই কচুর ডাটাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর একটু নাড়াচাড়া করতে জল বেরিয়ে গেছে, এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আলু আর পরিমাণ মতন জল, লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। জলটা শুকাতে গেলে না ডাটাগুলো আরও ঘেটে যেত। এবার একটু ঢাকা চাপা দিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু নামিয়ে নিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে ওর মধ্যে জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো জল দিয়ে গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে তরকারিটা সামলালাম। এরপরে ভাজা মাছগুলো দিয়ে দিলাম, তারপরে অল্প একটু চিনি দিয়ে দিলাম, তরকারিটা একটু ফুটিয়েই নামিয়ে দিলাম।